بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا يا عزيز يا غفور সম্মানিত ভাইরা আমাদের আকীদা এর যে ক্লাস যেটা হচ্ছে লামিয়াতু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তাআলা এই অধ্যায়ের আমরা ব্যাখ্যা অংশে হুব্বুস সাহাবাতি কুল্লিহিম লি মাযহাবু এই অংশে ছিলাম। অর্থাৎ সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা রাখা এটা হচ্ছে একটা ইমানের অংশ বা একটা ইমানের দাবি। যেমনটা আমরা গত ক্লাসে করেছিলাম যে আনসারদেরকে ভালোবাসা হচ্ছে ইমানের লক্ষণ এবং আনসারদেরকে ঘৃণা করা নিফাকের লক্ষণ। এটা বুখারীতে আসছে হাদিসটা। তো আজকে আমরা ওখান থেকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো এখানে বলা হচ্ছে যে ওয়াল মাকসুদ উদ্দেশ্য হচ্ছে মূল কথা হচ্ছে আন হাযিহিল মাসআলা ওয়া হিয়া হুব্বুস সাহাবাতি মিন উসুলি মাযহাবি আহলি সুন্নাতি ওয়াল জামাআতি ফি বাবিল ইতিকাদ। আকীদার যে অধ্যায় এই আকীদার অধ্যায়ে সাহাবীগণকে ভালোবাসার ব্যাপারটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং একদম মৌলিক আকীদাগুলোর মধ্যে একটা। এই জন্যই দেখবেন যে আকীদার যতগুলো সংকলন আছে মৌলিক সংকলন, এই মৌলিক সংকলনগুলোর মধ্যে সাহাবীগণের প্রতি ভালোবাসার কথাগুলো প্রায় সব সংকলনেই আছে। অর্থাৎ সাহাবীগণকে ভালোবাসা হচ্ছে ইমানের একটি লক্ষণ। এই জন্য قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى أهل السنة والجماعة وسط في أصحاب رسول الله صلى الله عليه وسلم। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়াসাতুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল গালি ফি বা'দিহিম ওয়াল জাফি ফিহিম। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ক্ষেত্রে তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে মধ্যম অবস্থায় আছে। বিপরীতে একটা অংশ এমন ছিল যারা গালি ফি বা'দিহিম, যে তাদের সাহাবীদের মধ্যে কোনো কোনো অংশের প্রতি বা কারো কারোর প্রতি তারা ভালোবাসার ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে। ওয়াল জাফি ফিহিম, এবং কারো কারো ক্ষেত্রে তারা অতিরিক্ত বীতশ্রদ্ধ এবং অতিরিক্ত, এটাকে কি বলা যায়, মানে ভালোবাসার বিপরীত যেটা আর কি ঘৃণা। এক পর্যায়ে আল্লাযী ইউকাফিরু বা'দুহুম আও ইউফাসসিকুহু, কেউ কেউ তো তাদেরকে সাহাবীগণকে কাফির পর্যন্ত বলেছে অথবা ফাসিক বলেছে। ওয়াহুম খিয়ারু হাযিল উম্মাহ, অথচ তারা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তাদেরকে কেউ কেউ কাফের সাব্যস্ত করে, কেউ কেউ কি করে, ফাসিক সাব্যস্ত করে। তো এটা হচ্ছে কথা। এরপর হচ্ছে ওয়াকাল আয়দান, তিনি আরো বলেন আহলুস সুন্নাতি ফি আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাতুন বাইনার রাফিদাতি ওয়াল খাওয়ারিজ। যে আহলুস সুন্নাহ হচ্ছে সাহাবীদের ক্ষেত্রে রাফিজি, রাওয়াফিজ এবং খাওয়ারিজ এই দুইটি ভ্রান্ত দল বা ভ্রান্ত বিশ্বাসের মাঝামাঝি অবস্থান। আহলুস সুন্নাহ হচ্ছে না রাফিদিদের মতো সাহাবীদের মধ্যে কারো কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা এবং তাদেরকে কারো কাউকে তারা ইলাহিয়াতের পর্যায়ে নিয়ে যায়। রাওয়াফিদরা যেমন আলী রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতের কাউকে কাউকে কি তারা ইলাহিয়াতের পর্যায়েও কেউ কেউ নিয়ে যায়। ওয়াল খাওয়ারিজ, এবং খারিজিরা যারা সাহাবীদের মধ্যে অধিকাংশ সাহাবীদেরকে তারা কাফের সাব্যস্ত করে, বিশেষ করে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে তারা কি করে কাফের সাব্যস্ত করে এবং তাদেরকে হত্যা করার জন্য কয়েকবার চেষ্টা করছি। সর্বশেষ যেটা এখানে আসছে যে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে সমর্থ হয়েছিল। ফার-রাফিদাতু ক্বাব্বাহাহুমুল্লাহ, রাফিদিরা আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করুন। ইয়াসুবুনা আস-সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তারা সাহাবায়ে কেরামকে গালি দেয়। ওয়া ইয়ালআনুনহুম, তাদেরকে লানত দেয়। ওয়া রুব্বামা কাফফারুহুম আও কাফফারু বা'দাহুম, তারা কাউকে কাউকে অথবা অনেককেই তাকফির পর্যন্ত করে। ওয়াল গালিবিয়াতু মিনহুম, তাদের অধিকাংশই মা সাব্বিহিম লিকাদি ওয়াল খুলাফা ইয়াগলুনা ফি আলিয়্যিন ওয়া আওলাদিহি, যে সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন তাদেরকে তাকফির করার পরেও তারা কিন্তু সাহাবায়ে কেরামের একটা বড় অংশকে তাকফির করে। এরপরেও তারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার সন্তানদের বেলায় কি করে, ইয়াগলুন, ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করে। ওয়া ইয়াতাকিদুনা ফীহিমুল ইলাহিয়্যা, এবং তারা এই বিশ্বাস পোষণ করে যে তাদের মধ্যে ইলাহিয়াত আছে বা তাদের মধ্যে উলুহিয়াতের একটা অংশ রয়ে গেছে। এটা হচ্ছে রাফিদিদের একটা দোষ। বিপরীতে খাওয়ারিজরা হচ্ছে ফাকাদ কাবালু হাউলাইর রাওয়াফিদ, তারা রাফিদিদের বিপরীতে ফাকাফফারু আলিয়ান ওয়া মুআবিয়া ওয়া মান মাআহুমা মিনাস সাহাবা, তারা কি করবে, আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তাদের সঙ্গে যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে তারা কি করে, তাকফির করে।
কিসের ভিত্তিতে? এই খারিজিদের আকীদা আপনাদের একটু জানা দরকার, বলছি এখন। ওয়াকাতালুহুম ওয়াস্তাহাল্লু দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, এবং তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ করে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, এবং তাদের রক্ত এবং সম্পদ তাদের রক্ত এবং সম্পদ হালাল মনে করে, মাআদাল্লাহ। অর্থাৎ একজন কাফেরের সঙ্গে একজন মুমিন যে আচরণ করবে, খারিজিরা সাহাবায়ে কেরামের সঙ্গেও কি একই আচরণ করেছিল, বা মানে একই আকীদা পোষণ করত। আসলে খাওয়ারিজ এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক রকমের আমাদের সমাজে বর্তমানে অনেক ট্যাগ লাগানোর একটা ব্যাপার থাকে। কিছু হইলে কাউকে খারেজি বলা, খাওয়ারিজ বলা, এগুলো উচিত না আসলে। খারেজি হচ্ছে একটা আকীদার নাম, সুনির্দিষ্ট একটা আকীদা। বলা হয়ে থাকে বর্তমান বিশ্বে কোনো খারেজি নাই, ঠিক আছে? হ্যাঁ, এই কথা বলা যেতে পারে যে খারিজিদের আলামতের মধ্যে কোনো একটা আলামত কোনো ব্যক্তির মধ্যে বা কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যেতে পারে, কিন্তু কাউকে সরাসরি খারিজি বলে দেওয়া এটা কোনো সঠিক কাজ না, ঠিক আছে? কারণ খারিজির হচ্ছে কোনো দলের নাম না, এটা হচ্ছে একটা আকীদার নাম। কি একটা আকীদার নাম। খারিজিদের অন্যতম বড় আকীদা হচ্ছে তারা মনে করে, বা তাদের আকীদা হচ্ছে যে ইসলামের মধ্যে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কাবায়ের যদি কোনো ব্যক্তির মাধ্যমে সংঘটিত হয়, সে কাফের হয়ে যায়। বিপরীতে মুরজিয়ারা কি বলবে যে ইসলাম গ্রহণ করার পরে কারো ইসলামে কোনো ক্ষতি হয় না, সে যদি যাই কিছু করুক না কেন তার ইসলাম বা তার ইমান বিনষ্ট হয় না। দুইটা দুই মেরু, মুরজিয়া এবং হচ্ছে খাওয়ারেজ। তো এই বিশ্বাস কি এখন এই পৃথিবীতে, মানে আমরা কারো ব্যাপারে জানি এরকম বিশ্বাস কেউ করে যে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, যেমন কেউ 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 কাউকে হত্যা করলো, কেউ জিনা করলো, কেউ মদ পান করলো, তাকে কেউ কাফের বলে, এরকম কোন মুসলিম জনগোষ্ঠী আছে কি? নাই। এরকম আকীদার কেউ আছে? নাই। এখন কাউকে যদি তাকফির করে কেউ, যেমন একজন বললেন যে দায়েশ নাম বললেন, যে তাদের তাকফির, দেখেন একটা হচ্ছে তাকফির করা, একটা হচ্ছে তাকফিরের উসুল, মানে একটা সুনির্দিষ্ট একটা উসুল বিশ্বাস করা। একটা হচ্ছে তাকফির করা, কেউ তাকফির করার ক্ষেত্রে ভুল করতে পারে। যেমন ধরুন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তাকফির করলো যে তুমি কাফের, এই ব্যক্তি সঠিক হতে পারে, ভুল হতে পারে। যে তার এই কুফুরি যে হুকুম লাগানোটা, এই মানে হুকুম লাগানোটা কি সঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু সে কিন্তু এই বিশ্বাস থেকে এই হুকুম লাগায় নাই যে এই ব্যক্তি কবিরা গুনাহ করার কারণে সে কাফের হয়ে গেছে। বরং তার কাছে বিশ্বাসটা এমন যে সে কুফরি করছে। কথাটা একটু সূক্ষ্ম, একটু খেয়াল করেন যে যাদের নাম উল্লেখ করলেন একজন, যে তারা সহ অন্যান্যরা তাকফিরি যারা, যারা অন্যদেরকে খুব সহজে তাকফির করে ফেলে, তাদের সমস্যাটা কোথায়? তারা মনে করে যে ওই ব্যক্তি যেই কাজটা করছেন ওই কাজটা কুফর। প্রকৃত অর্থে এটা কুফর কিনা সেটা ভিন্ন আলোচনা। এই ক্ষেত্রে সে ভুল করে, সে ওইটাকে একটা কুফর না, একটা জিনিস কুফর হয় না, তবু সে সেটাকে কুফর মনে করে তাকফিরটা করে। আর খারিজিদের আকীদা হচ্ছে যে না, সে কুফর করা লাগবে না, তাদের কাছে কুফরের মারহালা ভিন্ন ভিন্ন আছে। তারা বুঝে যে একটা কুফর, একটা কবিরা গুনাহ, ঠিক আছে, বা মানে ছোট ছোট হারাম কাজ, তাদের কাছে হচ্ছে যে কুফর করা লাগবে না। কুফর যদি কেউ করে তাহলে তো সে কাফের হবেই। এমনকি যদি কেউ কবিরা গুনাহও করে, যে কাবাইর যেগুলো আছে, এই কাবাইর যদি কারো দ্বারা সংগঠিত হয় সেও কাফের হয়ে যাবে। দুইটার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে, ঠিক আছে? একটা হচ্ছে তাকফির করার ক্ষেত্রে ভুল, সে ভুল তাকফির করলো। একটা হচ্ছে যে তাকফিরের উসুলের ক্ষেত্রে ভুল। কথা বোঝা গেল? তো এই দুইটার মধ্যে গুলিয়ে ফেলা যাবে না। একজনকে খারিজি বলে দেওয়া, একজনকে মুরজিয়া বলে দেওয়া, আসলে এগুলো হচ্ছে খুবই ব্যাড প্র্যাকটিস। এগুলো খুবই ব্যাড, মানে খারাপ মানে অনুশীলন, ঠিক আছে? এগুলো করা উচিত না, ঠিক আছে? কারো সুনির্দিষ্ট মানে বাতিল ফেরকাগুলোর নামে কাউকে ট্যাগ লাগানো, এগুলো উচিত না। আচ্ছা, তাহলে তারা মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বললো কেন জানেন? তারা কাফের বললো কয়েকটা কারণে। এর মধ্যে একটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা হলো, মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মধ্যে যে দ্বন্দ্বটা হলো, তারা একজন ব্যক্তিকে বিচারক মানতে চাইছিল, যে তোমাকে আমরা বিচারক মানি, তুমি আমাদের দুইজনের মধ্যে একটা ফাইসালা করে দাও। পরবর্তীতে সেটা মানে আপনার সফল হয় না, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তারা বিচারক নিয়োগ করতেছিল। এই জন্য খারেজিরা বলল কি, যে আলী এবং মুআবিয়া যেহেতু তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক মানলো, তারা কাফের হয়ে গেল। মানে খুবই হাস্যকর অভিযোগ, খুবই হাস্যকর অভিযোগ। তখন হাজার হাজার সাহাবী জীবিত, সাহাবীদের মধ্যে কাউকেই তারা বিচারক নিয়োগ করলেন।
আশ্চর্য কথা। তারপরে তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে তাদেরকে একটা বাহাস হলো, সেখানে একটা মুনাজারা হলো। এটা আপনারা সবাই জানেন, হয়তো অনেকেই জানেন যে তাদের এই যে ভুল চিন্তাধারাগুলো আছে, তিনি সেগুলো খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে তুলে ধরলেন। তাদের মধ্যে অনেক খারিজি তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথায় প্রভাবিত হয়ে এই খারিজি দলকে তারা ত্যাগ করলো। তো এটা হচ্ছে ইতিহাসের অংশ, আমরা সেদিকে যাব না। মেন কথা হচ্ছে তারা আসলে তাকফিরটা করলো কেন তাদেরকে, যে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক নির্ধারণ করছে। সুতরাং আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কাউকে কেউ বিচারক মানে, ইউরিদুনা আইয়াতা হাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু ইয়াকফুরু বি, এই সমস্ত আয়াত দিয়ে তারা তাদেরকে তাকফির করলো। বিপরীতে এর পরবর্তী সময়, সাহাবীদের পরবর্তী সময়, তাবিঈনদের সময়ে বা ওই যে এরপরে খারিজিদের যে কিছু সালতা বা কিছু রাষ্ট্রীয় ক্ষমতার পর্যায়ে তারাও ছিল একটা পর্যায়ে বিভিন্ন অঞ্চলে, তারা কিন্তু তখন যদি কেউ জিনা করত তাকে কাফের সাব্যস্ত করতো। যে মাশহুর ঘটনা, মাশহুর, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গিয়ে খারিজিদের কিছু একটা দল বলতেছে যে এক মহিলা জিনা করছে, মুসলিম মহিলা কি জিনা করছে, সে কি মুসলিম থাকবে? তখন তিনি কি বললেন, তুমি কি বললা বলো তো আবার। বলছে যে এক মুসলিম মহিলা জিনা করছে, সে কি মুসলিম থাকবে? এই কথা বলে আর তার ঘাড়ের উপর কি তলোয়ার দেওয়া, যে মুসলিম বললে তাকে মেরে ফেলবে। কারণ তাদের বিশ্বাসে ওই মহিলা জিনা করার কারণে সে কাফের হয়ে গেছে। সুতরাং কেউ যদি তাকে মুসলিম বলে, সে আর মুসলিম থাকে না, কারণ কাফেরকে মুসলিম বললো, মানে আজীব। তখন তিনি বললেন যে তুমি তো বললা মুসলিম মহিলা, তা আমি তোমাকে আর কি বলবো? ওই যে তুমি বললা মুসলিম মহিলা জিনা করছে, তখন তুমি বললা যে সে কি মুসলিম মহিলা, আমি আর তোমাকে কি বলবো? তো এরকম ভাবে উলামায়ে কেরাম তখন তাদের এই যে মানে কূট কৌশল, সেখান থেকে তারা বাঁচতেন। আল মুহিম, মানে তারা মূলত কবিরা গুনাহ কবিরা গুনাহ করার কারণে তারা মানুষকে তাকফির করতো, এবং এটা ছিল তাদের আকীদার সবচেয়ে বড় একটা অংশ। যদিও তাদের আরো অনেকগুলো ভ্রান্ত আকীদা আছে, তবে এটা হচ্ছে কি তাদের মানে মৌলিক আকীদা। ঠিক আছে, তো এই মৌলিক আকীদা যদি কারোর মধ্যে না থাকে, তাকে খারিজি কথাটা বলা যায় কিভাবে? ঠিক আছে, সর্বোচ্চ এটুকু বলা যেতে পারে, যেমন তাদের একটা আকীদা কি, যে শাসকের বিরুদ্ধে, বৈধ কোনো শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, এটা হচ্ছে খারিজিদের আরেকটা মানে আলামত। যদি এই আলামতটা কারোর মধ্যে থাকে, বলা যেতে পারে যে তার মধ্যে খারিজদের আলামত আছে। খারিজিরা যে কাজগুলো করতো তাদের মধ্যে একটা কাজ সেও করতেছে। যেমন মুনাফিক সরাসরি কাউকে বলা, এটা কি উচিত না, কারণ আপনি তো জানতেছেন না সে মুনাফিক। যদি কারোর মধ্যে কোনো একটা আলামত পাওয়া যায়, আপনি সর্বোচ্চ বলতে পারেন যে তার মধ্যে একটা মুনাফিকের আলামত পাওয়া গেছে, কিন্তু মুনাফিক সরাসরি বলাটা কি যাবে না। তো যাই হোক, এরপরে হচ্ছে যে ওয়ালা ইয়াখফা মা কামা বিহি ইবনু মুলজিম আল খারিজি লাআনাহুল্লাহ হিনা ইস্তাহাল্লা কাতলা আমিরুল মুমিনিন। যে ইবনু মুলজিম আল খারিজি, আপনারা সবাই তার ঘটনা জানেন, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। তার ব্যাপারে ইমরান ইবনে হিত্তান, মানে হচ্ছে একজন এক শায়ের, এক কবি, মূলত সে ছিল হচ্ছে প্রথম দিকে তার জীবনের শুরু দিকে সে আহলুস সুন্নাহ জামার অংশ ছিল। সে তাবিঈগণ থেকে এলেম নিত, হাদিস সংগ্রহ করত, মানে সে খুব ভালো মানুষ ছিল। কিন্তু একটা পর্যায়ে খারিজিদের সঙ্গে মিশে সে কি খারিজি হয়ে গেছে। বলা হয়ে থাকে যে আসলে সে এক খারিজি মহিলাকে বিবাহ করছিল, ওই মহিলাকে তার দলে টানার জন্য, তাকে খারিজিয়া থেকে মুক্ত করার জন্য। পরবর্তীতে সে নিজেই কি খারিজি হয়ে গেছে, অর্থাৎ মহিলাকে ভালো করতে গিয়ে সে নিজেই খারিজি হয়ে গেছে, এরকম বলা হয়ে থাকে আর কি। তো এই যে ইমরান ইবনে হিত্তান, সে ইবনু মুলজিমের প্রশংসা করতে গিয়ে একটা কবিতা বললো যে ইয়া দারবাতাম মিন তাকিয়িন মা আরাদা বিহা ইল্লা লিয়াবলুগা মিন দিল আরশি রিদওয়ানা ইন্নী লাআযকুরুহু হিনান ফাআহসিবুহু আওফাল বারিয়াতি ইনদাল্লাহি মিজানা। খাবিস, সে বলতেছে যে যে ব্যক্তি মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে যে মারলো আর কি ইবনু মুলজিম, সে বলতেছে যে ইয়া দারবাতাম মিন তাকিয়িন, তাকি বলতেছে ইবনু মুলজিমকে, যে সে পরহেজগার একজন ব্যক্তি, সে কেমন একটা মার দিল, কেমন একটা আঘাত করলো কার উপরে, মা আরাদা বিহা ইল্লা লিয়াবলুগা মিন দিল আরশি রিদওয়ানা। সে এই মার দেওয়াটা বা এই যে হত্যা করাটা, এর মাধ্যমে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করলো। ঠিক আছে, যে যে আরশের যে মালিক আল্লাহ, তার সন্তুষ্টি সে তার সন্তুষ্টি তার উদ্দেশ্য ছিল। ইন্নী লা আযকুরুহু হিনান, আমি যখনই তাকে স্মরণ করি, ফা আহসিবুহু, আমি তাকে মনে করি, আউফাল বারিয়াতি ইনদাল্লাহি মিজানা, সে আল্লাহর কাছে
মিজানের ক্ষেত্রে, তার আমল নামা ওজনের ক্ষেত্রে সে আউফাল বারিয়া, সৃষ্টি জগতের সবচেয়ে সেরা মানুষ। ঠিক আছে? তো সুবহানাল্লাহ, সুন্নতি বিকৌলিহি, কোন এক আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কোন এক শায়ের তার এই কথার রদ করছে, সেম এই সিগাতেই, এই শব্দগুলি এইভাবেই রেখে শুধু শাব্দিক একটু পার্থক্য করছে। ইয়া দারবাতাম মিন শাকিয়িন, খেয়াল করেন এখানে কি বলছে, ইয়া দারবাতাম মিন তাকিয়িন, তাকিয়িন মানে কি, পরহেজগার। তো তিনি বলতেছেন ইয়া দারবাতাম মিন শাকিয়িন, শাকিয় মানে হচ্ছে হতভাগা, যে ওই হতভাগা কি কাজটা করলো, মা আরাদা বিহা ইল্লা লিয়াবলুগা মিন দিল আরশি খুসরানা, সেখানে বলছে কি রিদওয়ানা। দেখেন, যে সে, যে ব্যক্তি এই অপকর্মটা করলো, সে আরশের মালিকের কাছ থেকে খুসরান মানে মানে ক্ষতি, সে ক্ষতি গ্রহণ করলো বা সে ক্ষতি কামনা করলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নী লা আযকুরহু হিনান, আমি যখন তাকে স্মরণ করি তখন তাকে মানে আমার তখন মনে হয়, ফাআলআনুহু লা'নান ওয়া আলআনু ইমরান ইবনে হিত্তানা, যে আমি তাকে খুব জঘন্যভাবে লানত করি এবং ইমরান ইবনে হিত্তান যে তার প্রশংসা করেছিল আমি তাকেও লানত করি। মানে এটা একটা মানে আরবের তখন একটাই ছিল যে তারা কোনো একটা শের দিয়ে যদি কেউ কাউকে একটা রদ করে, জবাব দেয়, এটা তাদের কাছে খুবই মানে তাদের সম্মান, তাদের ইজ্জতে মারাত্মক ভাবে সেটা লাগতো। এই কাজটাই একজন সুন্নাহ শায়ের করেছেন। তো মূল কথা হচ্ছে যে আহলুস সুন্নাহ জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে ওয়াসাত, মধ্যম পন্থা তারা তারা অবলম্বন করেন। তারা কোন সাহাবীর ক্ষেত্রে এমন কোনো বাড়াবাড়ি করেন না তাদের ভালোবাসার ক্ষেত্রে যে তাদেরকে উলুহিয়াতের পর্যায়ে নিয়ে যান, আবার তাদেরকে এমন ঘৃণাও করেন না যে তাদেরকে একদম তাকফিরের পর্যায়ে নিয়ে যান। ঠিক আছে? তো আহলুস সুন্নাহ হচ্ছে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনকারী একটি অংশ। তো আল মাসআলাতুল উলা, এখানে কয়েকটি মাসআলা বর্ণিত হবে। মাসাইলু তাতাআল্লাকু বিস সাহাবা, সাহাবীদের মধ্যে সাহাবীদের সঙ্গে সম্পৃক্ত কিছু মাসাইল। তারিফুস সাহাবা, সাহাবী কাকে বলে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফি সাহিহ, তার যে সাহিহ সেখানে বলেন, মান সাহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাআহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবি, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছে এবং তাকে দেখেছে, মুসলমানদের মধ্যে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য পেয়েছে এবং তাকে দেখেছে, ফাহুয়া মিন আসহাবিহি, সে সাহাবী। লাকিন তারিফুল বুখারী, লেখক বলতেছেন এখানে যে ইমাম বুখারী যে তারিফ সংজ্ঞায়নটা, এখানে দুটি শর্ত যুক্ত করতে হচ্ছে। আবার কি কি শর্ত? আন তাকুনা হারি সুহবা, এই সাহচর্য হতে হবে, ওয়ার রুইয়াতু হালা হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, যা বুখারী রাহিমাহুল্লাহ শর্তের মধ্যে কি উল্লেখ নাই, এটা উল্লেখ করতে হবে এখানে, যে এই যে দর্শনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাটা এবং তার সুহবতটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ ইয়াতাখাল্লাল যালিকা রিদ্দাহ, এবং তার এই দেখা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল এর মাঝখানে তার মুরতাদ হওয়া যাবে না, ওই ব্যক্তি কাফের হওয়া যাবে না, তার এই ঈমানটা মুস্তামির চলতে থাকতে হবে। ঠিক আছে? এবং তার নিজেরও মুসলিম থাকা লাগবে মৃত্যুর আগ পর্যন্ত। তো এই ক্ষেত্রে তিনি বলতেছেন যে ওয়ালিহাদা, এই জন্য আররাফা বা'দু আহলিল ইলমি আস-সাহাবিয়্যা বিতারিফিন আদাক, সেক্ষেত্রে কোন কোন উলামায়ে কেরাম সাহাবীর সংজ্ঞা আরেকটু সূক্ষ্মভাবে দিয়েছেন। সেটা কি? হুয়া মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলা যালিক, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে মুমিন অবস্থায়, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন অবস্থায় দেখেছে এবং মুমিন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, মাঝখানে কোনো রিদ্দার ঘটনা ঘটে নাই বা সে মুরতাদ হয় নাই, সে ইসলাম ত্যাগ করে নাই। কেননা যদি কোনো ব্যক্তি মাঝখানে ইসলাম ত্যাগ করে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে আল্লাহ তাআলা বলেন যে তোমার নিকট এবং তোমার তোমার পূর্ববর্তী যাদের নিকট ওহী করা হতো তাদেরকে এই ওহী করা হয়েছে যে লা ইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মাধ্যমে সে যে সুহবতের যে মর্যাদা লাভ করেছে, রিদ্দার মাধ্যমে সে তার ওই মর্যাদা থেকে সে কি বের হয়ে গেছে। এর পরবর্তীতে সে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবার ইসলাম গ্রহণ করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সে আর মানে রিদ্দা না ঘটায়, তাহলে তার ক্ষেত্রে আবার সাহাবীর মর্যাদা সে পাবে, অন্যথায় সে পাবে না। তো এটা হচ্ছে অবস্থা। দ্বিতীয় হচ্ছে আল মাসআলাতুস সানিয়া, দ্বিতীয় মাসআলা, হুকম মান আমানা বিন নবী সুম্মা ইরতাদ্দা সুম্মা আসলাম, যে ব্যক্তি আল্লাহর নবীর প্রতি ঈমান আনলো, তারপর মুরতাদ হলো, তারপর আবার ইসলাম গ্রহণ করলো,
এটার হুকুম ওই যে আপনাকে আমি একটু আগে বললাম, যে যদি তার ইসলাম গ্রহণটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হয় এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের আগে বা তার ওয়াফাতের আগে সে মুরতাদ হয় নাই, তাহলে তার সুহবত ঠিক থাকবে। কিন্তু সে যদি মুরতাদ হয়ে যায় ওই সময়ে এবং ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, পরে সে ইসলাম গ্রহণ করছে, আবার সেও সাহাবী থাকবেন। তবে যদি সে মুরতাদ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সে আবার ইসলাম গ্রহণ করে এবং ওই অবস্থায় সে তার বাকি জীবন কাটায়, তখন সে কি আবার সাহাবীর মর্যাদা পাবে। দ্বিতীয় মাসআলা, মা হুকম মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা মা মাতা ওয়া ক্বাবলা আইয়ুদফান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন, এরপরে তাকে মৃত অবস্থায় কোনো ব্যক্তি দেখলো দাফন করার আগে, তার হুকুম কি? তো এখানে লেখক বলতেছেন যে এটা একটি লোকের ক্ষেত্রে ঘটেছিল যে ইয়ামান থেকে আসছিল সুহবতের মর্যাদা পাওয়ার জন্য। সে তার একটা শখ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবত সে পাবে, কিন্তু সে যখন আসছে মদিনায় প্রবেশ করছে তখন মানে ইতিমধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন এবং তার নিকট সেই সংবাদ আসছে, সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেহ মুবারক সেটা সে দেখছে। তো এখানে বলা হচ্ছে যে ফাহাদা লা ইউহবা বিশারাফি সুহবাহ, সে সুহবাত বা সাহাবিয়াতের যে মর্যাদা সেটা সে পাবে না। লিআন্নাহু ইউশতারাত আন তাকুনা হাযিহি রুইয়া হালা হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা সাহাবী হওয়ার জন্য শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাকে দেখতে হবে। ঠিক আছে? এরপরে চতুর্থ মাসআলা, মা হুকম মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইউবআস ওয়া লাম ইয়ারাহু বা'দা মা বুইস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে তার নবুয়ত আসার আগে, ঠিক আছে, কিন্তু নবুয়ত আসার পরে তাকে দেখে নাই, যেমন ওয়ারাকা বিন নাওফাল, খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই, তার ক্ষেত্রে কি সুহবতের মাসালা আসবে কিনা? এখানে যে লেখক যেটা বলতেছেন যে না, সঠিক মত হচ্ছে যে না, এই ক্ষেত্রে সে সুহবত পাবে না। যদিও এই ক্ষেত্রে ইখতিলাফ আছে, কেউ কেউ বলেন যে ওয়ারাকা বিন নাওফাল যেহেতু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বিরসার আগেই, অর্থাৎ তার নিকট ওহী আসার আগে সে তার প্রতি হক, তার নবুয়ত হক, তার শরীয়ত হক, এই স্বীকৃতি সে, ঠিক আছে, সেই হিসেবে সে সুহবতের মর্যাদা পাবে। কিন্তু আকরাব হচ্ছে, অধিকতর উত্তম মত হচ্ছে যে না, তারা সুহবতের মত পাবে না, মানে স্তর পাবে না, তবে তারা সৎ লোক হিসেবে বিবেচিত হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাকা বিন নাওফালকে এর ব্যাপারে বলছেন যে কাদ রাআইতুহু ফিল মানামি, আমি তাকে স্বপ্নে দেখেছি, ফারাআইতু আলাইহি সিয়াবা বায়াদিন, আমি তাকে সাদা পোশাকে দেখেছি, ফাআহসিবুহু লাউ কানা মিন আহলিন নার লাম ইয়াকুন আলাইহি সিয়াবু বায়াদ, যে আমি মনে করি সে যদি জাহান্নামবাসী হতো তাহলে তাকে আমি সাদা পোশাকে দেখতাম না। তার মানে তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো ধারণা ছিল এবং ভালো আশা ছিল। পঞ্চম হচ্ছে মা হুকম মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়াকিল কামান হান্নাকাহু সাগীরান মিছলা আব্দুল্লাহ ইবনে আবি তালহা হাল ইউআদ্দু সাহাবিয়ান, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি এমন অবস্থায় দেখছে যে সে তখন মানে বুলুগ হয় নাই, তার মানে তার আকল তখনও আসে নাই, ছোট বাচ্চা অবস্থায় যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে থাকে, সে কি সাহাবীর মর্যাদা পাবে কিনা? যেমন এক ব্যক্তির কথা উল্লেখ করা হলো এখানে, আব্দুল্লাহ বিন আবি তালহা, অর্থাৎ আবু তালহার এক ছেলে আব্দুল্লাহ, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করেছিল, খেজুরের একটা মানে লালা তার মুখে দেওয়া হয়েছিল, সে কি সাহাবী হবে কিনা? এখানে বলছে যে আন্নাহু লা ইউআদ্দু সাহাবিয়ান, সে সাহাবী হিসাবে বিবেচিত হবে না। কেননা এই দেখার মধ্যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি ঠিক আছে, কিন্তু দেখার মধ্যে একটা শর্ত হচ্ছে আল আকলু ওয়াত তাময়িজ, বুদ্ধি এবং বিবেচনা দুইটা থাকা লাগবে। ওই ব্যক্তির তখন তো বুদ্ধি তৈরি হয় নাই, তার মধ্যে তাময়িজ আসে নাই, ঠিক আছে, এজন্য তাকে সাহাবী বিবেচিত হবে না। এরপর হচ্ছে আল মাসালাতুস সাদিসা, ষষ্ঠ মাসআলা, বিমা তাসবুতুস সাহাবা, সুহবত কিসের ভিত্তিতে সাবিত হবে, সাব্যস্ত হবে, মানে যে সাহাবী হওয়া, এই সুহবত প্রাপ্ত হওয়া, এটা কোন কোন ঘটনার প্রেক্ষিতে সাবিত হবে? এক নম্বর হচ্ছে আউয়ালান, এক নম্বর হচ্ছে বিত্তাওয়াতুর, তাওয়াতুর হতে হবে, অর্থাৎ মানে মুতাওয়াতির, সবাই বিশ্বাস করে এটা যে এই ব্যক্তি সাহাবী। যেমন আবু বকর, মানে আবু বকরের সাহাবী হওয়ার ক্ষেত্রে কি কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, মানে একদম তাওয়াতুরান, প্রত্যেক যুগে যুগেই মানে অসংখ্য মানুষ সাক্ষ্য দিলেন যে হ্যাঁ তিনি সাহাবী ছিলেন। এরপর হচ্ছে বিশুহরা,
মানে শোহরা বলতে হচ্ছে যে প্রসিদ্ধির মাধ্যমে। যেমন ধরেন যে কোনো এক সাহাবী তার তাওয়াতুর নাই, প্রত্যেক যুগে তার ব্যাপারে অনেকজন রাবি আলোচনা করেন যে সে সাহাবী ছিল, কিন্তু তার শুহরত ছিল অনেক বেশি, বিভিন্ন যুগে তার শুহরত ছিল। যেমন উক্কাশা ইবনে মিহসান, এক সাহাবী উক্কাশা, সে একজন মাশহুর ব্যক্তি। ফাকাদ ইশতাহারাত সুহবাতুহু, তার সুহবত কি মাশহুর হয়ে গেছে। 3 নাম্বার, ইখবারু আহাদিস সাহাবাতি আন আহাদিন বিআন্নাহু সাহাবিয়্যুন। কোন এক সাহাবী যদি অন্য কোন এক ব্যক্তির ব্যাপারে সংবাদ দেয় যে অমুক ব্যক্তি সাহাবী ছিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়েছে, তাহলেও তাকে সাহাবী বিবেচনা করা হবে। হামহামা ইবনে হামহামা, এক ব্যক্তি হামহামা ইবন আবি হামহামা আল্লাযী মাতা মাবতুনান, যে পেটের পীড়ায় মারা গেছে। ওয়া শাহিদা লাহু আবু মুসা বিস-সুহবা, এবং আবু মুসা রাদিয়াল্লাহু আনহু আল আশআরী রাদিয়াল্লাহু আনহু সাক্ষ্য দিয়েছেন যে এই ব্যক্তি সাহাবী ছিল। সুতরাং এইভাবেও কি সাহাবী সাবিত হবে। ইখবার সিকাহ মিনাত তাবিঈন, তাবিঈদের মধ্যে যারা সিকাহ, তাদের কোন সাক্ষ্যের ভিত্তিতেও কাউকে সাহাবী বলা যাবে। যেমন তাবিঈদের মধ্যে যারা মানে কিবারুত তাবিঈন, যেমন সাঈদ ইবনে মুসাইয়িব, তারপরে হাসান আল বসরি, সাঈদ ইবনে জুবাইর, এরকম যারা কিবারুত তাবিঈন, তারা যদি কোনো ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দেন যে ওই ব্যক্তি সাহাবী ছিল, তার মানে যদি তার মাশহুর না হয়, সে তবুও সে কি, সে সাহাবী হিসাবে বিবেচিত হবে। পাঁচ নাম্বার হচ্ছে ইখবারুহু আন নাফসিহি ইন কানা আদলান, যদি কোনো ব্যক্তি আদিল হয়, সমাজে সে আদিল, ন্যায় বিচার মানে ইনসাফকারী হিসেবে বিবেচিত, সে মিথ্যাবাদী হিসেবে বিবেচিত না বা পরিচিত না, ওই ব্যক্তি যদি নিজের ব্যাপারে সাক্ষ্য দেয় যে আমি সাহাবী, তো তবুও কি সেক্ষেত্রে সুহবাত সাবিত হবে। সপ্তম মাসআলা, মান আকসারুস সাহাবাতি হাদিসান, সাহাবীদের মধ্যে কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন? এটা স্পষ্ট কথা, আবু হুরায়রা, তারপর ইবনু উমর, তারপর ইবনু আব্বাস, তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মান আকসারুস সাহাবাতি ফাতওয়া, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ফতোয়া দিয়েছেন কোন সাহাবী? ঠিক আছে, এটাও সবাই আপনারা জানেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কারণ তিনি একটা দীর্ঘ সময় জীবিত ছিলেন এবং তার ইলম মানে অনেক দূর দূরান্ত পর্যন্ত মাশহুর হয়ে গেছিল, তার নিকট মানুষ আসতো ফতোয়ার জন্য। এমনকি যারা বড় বড় সাহাবীরা জীবিত থাকা অবস্থায়ও তার নিকট মানুষ ফতোয়া চাইতে আসতো। মিন শিদ্দাত তাফাক্কুহি, তার খুব মানে গভীর ইলমের ক্ষেত্রে তার গভীর বুঝ থাকার কারণে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন, হে আল্লাহ আপনি তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন। ওয়া আল্লিমহু তাউইল, এবং তাকে তাউইল ও ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা দান করেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে এইগুলো তার মধ্যে পরিপূর্ণভাবে কি মানে প্রকাশ পেয়েছিল, যে তিনি দ্বীনের গভীর গভীর বুঝ রাখতেন। অন্যান্য সাহাবীরা একরকম চিন্তা করে, তিনি ভিন্ন চিন্তা করেন, একটা জিনিসকে তিনি ভিন্ন আঙ্গিকে দেখেন। তারপর হচ্ছে যে তার তাফসীরের ক্ষেত্রে তাকে বলা হয় যে মানে তাফসীরের জনক তিনি। ঠিক আছে, আপনার যদি কেউ তাফসীর ইবনে আব্বাস পড়ার সুযোগ থাকে, পড়বেন, দেখবেন আজীব কিছু জিনিস পাবেন, মানে অদ্ভুত, মানে অন্য কেউ এরকম বর্ণনা করে নাই। মানে এরকম কিছু অদ্ভুত কথা, মানে অদ্ভুত বলতে আমি নেগেটিভ সেন্সে বলতেছি না, মানে আজীব কিছু ব্যাপার আপনি সেখানে পাবেন। তারপরে হচ্ছে আম্মা ইবনে মাসউদ ফাহুয়া কামা ক্বালা আল ইমাম আহমদ লাইসা ইবনে মাসউদ। আচ্ছা, মান হুম আবাদালাতুস সাহাবা, ইবাদালাহ বা আবাদালাহ, মানে একটা শব্দ আছে, পরিভাষা আছে সাহাবীদের ক্ষেত্রে যে আবাদালাতুস সাহাবা, আবাদিলা, আবাদিলা, তাদেরকে বলা হয় আবাদিলা। ঠিক আছে, যে আবাদিলাতুস সাহাবা কারা? কয়েকজন আব্দুল্লাহ ছিল সাহাবীদের মধ্যে যারা ফাকিহ ছিলেন, মানে যাদের জ্ঞান খুবই প্রখর ছিল এবং তারা প্রায় সমবয়সী ছিলেন। তো তাদের ব্যাপারে বলা হয় আবাদিলাতুস সাহাবা, সাহাবীদের মধ্যে তারা আবাদিলা, মানে অনেকগুলো আব্দুল্লাহ। তারা কারা? তারা হচ্ছেন হুম আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। এই চারজনকে বলা হয় আবাদিলাতুস সাহাবা। যদিও কেউ কেউ বলেন যে ইবনে মাসউদ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আবাদিলাতুস সাহাবা ছিলেন, কিন্তু ইমাম আহমদ বলেন লাইসা ইবনে মাসউদ মিনহুম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবাদিলাতুস সাহাবা ছিলেন না। কেননা ক্বাল আল বাইহাকি, বাইহাকি বলেন লিতাকাদ্দুমি ওয়াফাতিহি, কারণ তিনি আগেই ইন্তিকাল করেছেন, কারণ তার বয়স আগেই বেশি ছিল। ওই আমরা যাদের নাম উল্লেখ করলাম তারা প্রায় সবাই ছিল তরুণ যুবক সাহাবী। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি একজন প্রবীণ সাহাবী ছিলেন, সেই হিসাবে তিনি 32 হিজরিতেই মৃত্যুবরণ করেন।
এরপর হচ্ছে যে কাম আদাদুস সাহাবা, সাহাবীদের সংখ্যা কতজন, এই ক্ষেত্রেও বিভিন্ন রকম মত পার্থক্য আছে। লাইসা হুনাকা ইহসাউন দাকিক, কোনো সুনির্দিষ্ট সংখ্যা বলা বলা যায় না। আবাদিলাতুস সাহাবা, আবাদিলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুঃখিত, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, এই চারজন তারা হচ্ছে আবাদিলাতুস সাহাবা। যদিও কেউ কেউ বলেন ইবনে মাসউদ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের অংশ, কিন্তু প্রকৃত বা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে তিনি এই আবাদিলাদের অন্তর্ভুক্ত ছিলেন না। এক্ষেত্রে সাহাবীদের সংখ্যার ব্যাপারে ওয়াকাদ ইশতাহিরা কওলু আবি যুরআত রাহিমাহুল্লাহ, আবি যুরআ রাহিমাহুল্লাহর কওলটা অনেক বেশি মাশহুর হয়ে গেছে। সেটা কি? কুবিদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন 114,000 যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন বা তার জান কবজ করা হয়েছে ওই অবস্থায় যখন তার সাহাবীর সংখ্যা ছিল 1,14,000। মিআতে আলফ মানে 1,00,000, দুঃখিত 100,000, এবং ওয়া আরবাআতা আশারা আলফা এবং 14,000 মানে কি 114,000। قال العراقي عراقي বলেন وهذا القول عن ابي زرعه لم اقف على سنده وروى الساجي في المناقب بسند جيد عن رافع صلى الله عليه وسلم والمسلم 60,000। এবং অন্য এক বর্ণনায় আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময় 60,000 সাহাবী ছিল, তাদের মধ্যে 30,000 30,000 সাহাবী ছিলেন বিল মাদিনা এবং 30,000 ছিলেন বিভিন্ন আরব কবিলাতে ছড়াছিটায় ছিলেন। এরপর হচ্ছে যে মান আখিরু সাহাবাতি মাউতান, সর্বশেষ মৃত্যুবরণ করেছেন কোন সাহাবী, এটা সবাই জানে, হুয়া আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা, একজন সাহাবী আবু তুফাইল আমির বিন ওয়াসিলা। এবং এই ক্ষেত্রে জাযামা বিহা বিদালিকাল ইমাম মুসলিম ইবনে মান্দা, ইবনে মান্দা এবং হচ্ছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং মিজি, এর পর আরো জন আছে এবং ওয়াগাইরুম আরো অনেকেই এই ব্যাপারে জাযাম মানে খুব শক্ত মত ব্যক্ত করেছেন যে হ্যাঁ আবু তুফাইল হচ্ছে সবার পরে ইন্তেকাল করা সাহাবী। কেননা ইমাম মুসলিমের সাহিহ গ্রন্থে আসছে যে আন আবি তুফাইল, তিনি বলেন, আবু তুফাইল বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আলা ওয়াজহিল আরদি রাজুলুন রাআ গায়রি, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এবং আজকের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এমন কোন ব্যক্তি দুনিয়াতে আর নাই, মানে তিনি সর্বশেষ ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। এবং আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু 110 হিজরিতে ইন্তেকাল করেন, ঠিক আছে, 110 হিজরিতে। এবং এটাও মানে একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা মিন নাফসি মানফুসাতিন লিয়াউম, আজকে যে সমস্ত নাফস বা প্রাণগুলো জীবিত আছে বা শ্বাস নিচ্ছে, তাতি আলাইহা মিআতু সানা, 100 বছর পরে ওয়াহিয়া হাইয়াতুন ইয়াউমা ইদিন, সে তখনও জীবিত থাকবে এমন হতে পারে না। অর্থাৎ আজকের দিনে যারা শ্বাস নিচ্ছে, আজকের দিনে যারা জীবিত আছে এমন কোন ব্যক্তি 100 বছরের মাথায়, আজকের দিন থেকে 100 বছরের মাথায় সে জীবিত থাকবে না। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দশম কি বলে ক্বাবলা ওয়াফাতিহি ফি সানাতিল আশিরা, দশম হিজরি সনে, দশম হিজরি সনে তিনি এই কথাটা বলেছিলেন। তো 110 হিজরিতে ঠিক 100 বছর পরে এই আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু মারা যান, ইন্তিকাল করেন। এবং এটা হচ্ছে নবুয়তের মিন দালাইলিন নবুওয়া, নবুয়তের যে দলিলগুলো আছে, প্রমাণগুলো আছে, তার মধ্যে এটাও একটা। এরপর হচ্ছে মান আফদালুস সাহাবা, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ কে? সাহাবীদের মধ্যে মানে এজ এ গ্রুপ শ্রেষ্ঠ হচ্ছে আহলুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধিতে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যারা গাছের নিচে আপনার হাতে বায়াত দিল। অর্থাৎ হুদাইবিয়ার সময় যে সমস্ত সাহাবীরা ছিলেন মক্কার অদূরে হুদাইবিয়া অঞ্চলে, ঠিক আছে। এবং ওয়া আফদালু আহলিল হুদাইবিয়া, এই হুদাইবিয়ার সময় যে সমস্ত সাহাবীরা ছিলেন তাদের মধ্যে সেরা হচ্ছে কারা? আহলু উহুদ, যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কারণ হুদাইবিয়াতে লোক ছিল বেশি আর উহুদে ছিল হুদাইবিয়ার চেয়ে কম। তো যারা হুদাইবিয়ার পরে যারা উহুদে ছিল, মানে উহুদ তো আগে হয়েছে, হুদাইবিয়া তো পরে হয়েছে, কিন্তু ওই অংশগুলোর মধ্যে আর কি যে সমস্ত সাহাবীরা উহুদে অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন হুদাইবিয়াতে যারা ছিলেন তাদের মধ্যে সেরা। এরপরে উহুদ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন তাদের চেয়ে সেরা। এরপরে এই বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে হচ্ছে আল আশারা, আল আশারাতুল মুবাশশিরা, মুবাশশিরাতুল জান্নাহ, যেই 10 জন সাহাবীকে জান্নাতে
সুসংবাদ দেওয়া হয়েছে তারা হচ্ছে এই বদর যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে সেরা সাহাবী তারা, এবং এই 10 জনের মধ্যেও সেরা হচ্ছেন আল খুলাফা উল আরবাআ, অর্থাৎ 4 জন খলিফা রাশিদা, তারা হচ্ছেন শ্রেষ্ঠ। এবং এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠকে আবু বকর, আবু বকর হচ্ছেন তাদের মধ্যেও শ্রেষ্ঠ, এবং বাকিদের মধ্যে ইখতিলাফ আছে। আবু বকর শ্রেষ্ঠ, তারপরে ওসমান, এই বিষয় তারপরে উমর, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই বিষয়ে ইজমা, মানে আহলুস সুন্নাহ জামাআর ইজমা যে আবু বকরের পরে সম্মানের দিক থেকে উমর। কিন্তু ইখতিলাফ তৈরি হয়েছে ওসমান এবং আলীর মধ্যে যে কে শ্রেষ্ঠ। তবে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, মানে আহলুস সুন্নাহ জামাআর প্রায় সবাই বলেন যে ওসমান শ্রেষ্ঠ আলীর চেয়ে, আলী হচ্ছেন চতুর্থ। তবে যদি কেউ উসমান রাদিয়াল্লাহু আনহুর যদি কেউ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে মানে উমরকে প্রাধান্য দেয়, শ্রেষ্ঠ বলে, তাকে ইউদাল্লাল, তাকে পথভ্রষ্ট বলা হবে। কিন্তু কেউ যদি আলীকে উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে প্রাধান্য দেয়, তাকে পথভ্রষ্ট বলা হবে না। এগুলো পার্থক্য। তবে এটা ঠিক যে উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে শ্রেষ্ঠ সম্মানের দিক থেকে। ঠিক আছে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আপনারা যারা সালাত যাবেন চলে যান। আমি অল্প কিছুক্ষণ কন্টিনিউ করবো, কারণ এই অংশটা একটু শেষ করতে চাচ্ছি আমি। ঠিক আছে, তারপর হচ্ছে মান আ'লামুস সাহাবা, সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? ঠিক আছে, সবচেয়ে জ্ঞানী কে? এই ক্ষেত্রে আ'লামুস সাহাবাতে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ নামক গ্রন্থে এই কথাটা তিনি উল্লেখ করেছেন। এবং সামআনি থেকে তিনি উল্লেখ করেছেন যে সামআনি একজন ব্যক্তি, তিনি বলেছেন যে আন্নাহু হাকাল ইজমা আলা যালিক, তিনি এই ক্ষেত্রে উম্মতের ইজমা বর্ণনা করেছেন সামআনি। ঠিক আছে, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এবং এই ক্ষেত্রে বেশ কিছু দলিল এখানে দেওয়া হয়েছে। যেমন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা আইয়ুতিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া মা শাআ ওয়া বাইনা মা ইনদাহু ফাখতারা মা ইনদাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক ব্যক্তিকে খিয়ার দেওয়া হয়েছে, কি বলে, অপশন দেওয়া হয়েছে যে সে কি দুনিয়ার এই জাহরা, এই মানে সুন্দর স্বাচ্ছন্দ্য, এইটা সে থাকতে চায়, নাকি আল্লাহ তাআলাকে সে, মানে আল্লাহ তাআলার নিকট যা আছে সেটা সে চায়। তো বান্দা আল্লাহ তাআলার নিকট যা আছে সেটাকে সে বাছাই করেছে। এই কথা শুনে ফাবাকা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন, কারণ তিনি বুঝে গেছেন যে এই মুখাইয়ার বা এই অপশন দেওয়া ব্যক্তি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নন। আল্লাহু আকবার। এটা হচ্ছে তার মিন ফিকহিহি, তার জ্ঞানের প্রখরতার কারণে, এটা তার একটা জ্ঞানের প্রখরতার লক্ষণ যে তিনি এই কথা শুনেই বুঝে গেছেন যে ওই আব্দ বা ওই বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নন। যখন আল্লাহ তাআলা তাকে এই ইখতিয়ার দিয়েছেন যে আপনি কি আরো থাকতে চান এখানে, নাকি আল্লাহর নিকট যেতে চান। সুবহানাল্লাহ, আল্লাহ। ওয়াকাল, এবং তিনি বললেন ফাদাইনাকা বিআবাইনা ওয়া উম্মাহাতিনা, ফাদাইনাকা বিআবাইনা ওয়া উম্মাহাতিনা, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবা মা আপনার জন্য কুরবান হোক। ফাজিবনা লাহু, বর্ণনাকারী বলতেছেন আবু সাঈদ বলতেছেন যে ফাজিবনা লাহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে কি হলো, আবু বকর কাঁদতেছে কেন। ওয়াকাল, এবং তিনি ওয়াকাল নাস, এবং মানুষরা বলতে লাগলো উনজুরু ইলা হাদা শেখ ইখবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবদিন খায়্যারাহুল্লাহ বাইনা আইয়ুতিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু ওয়া হুয়া ইয়াকুল ফাদাইনাকা বিআবাইনা ওয়া উম্মাহাতিনা। মানুষজন বলতে লাগলো যে দেখো, এই বৃদ্ধ লোকটার দিকে তোমরা দেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা বললেন, একজন বান্দার কথা বললেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা এবং আল্লাহ নিকট যা কিছু আছে তার মধ্যে একটাকে বেছে নিতে বলল। আর এই ব্যক্তি বলতেছে যে আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক। মানে সবাই আশ্চর্য হয়ে গেল আর কি। মানুষ তখনও কেউ বুঝতেছিল না যে কি হচ্ছে এখানে, কিন্তু তিনি বুঝে গেলেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে থাকবেন না। জি, এরপর হচ্ছে ওয়াহাজা মিন দিক্কাতি ফাহমিহি রাদিয়াল্লাহু আনহু, এটা হচ্ছে তার গভীর বুঝের একটি আলামত, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের একটি আলামত ছিল, যখন অন্য সাহাবীরা সেটা বুঝতে পারলেন না। এরপর হচ্ছে, আচ্ছা আমরা তাহলে এটা একটু স্কিপ করে যাই। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন
এমনকি দেখেন তার আরেকটা ওয়াইদান হিনামা মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করলেন তখন সাব্বাতাস সাহাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবীদেরকে স্থির থাকতে বললেন। যখন উমর বলতেছিল যে যে ব্যক্তি বলবে আল্লাহ নবী ইন্তিকাল করেছে আমি তার গর্দন উড়িয়ে দেব, মানে তিনি ভাবতে পারতেছেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যেতে পারেন, তখন তিনি কি বললেন? আহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তিনি খুব শান্তভাবে ঘরে ঢুকলেন এবং দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার দেহ মুবারক আছে, শোয়ানো অবস্থায় আছে, তিনি ইন্তিকাল করেছেন। তিনি তার মুখটা খুললেন, মুখ খোলার পরে তিনি তার কপালে চুমু খেলেন এবং তিনি তার কিছু প্রশংসামূলক কিছু কথা বললেন এবং বের হয়ে আসলেন। বের হয়ে এসে তিনি দেখলেন যে সাহাবীদের ভিড় এখানে, এবং উমর সেখানে চিৎকার করতেছে, ঘোষণা দিচ্ছে যে যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন সে মুনাফিক। তখন তিনি বললেন তার বিখ্যাত ভাষণ যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ মারা গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, যে আল্লাহ সে জেনে রাখুক যে আল্লাহ তাআলা জীবিত চিরঞ্জীব, তিনি কখনো মরেন না বা মরবেন না। তার মানে তিনি ঘোষণা করলেন যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, এবং তিনি একটা আয়াত তিলাওয়াত করলেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم, যে মুহাম্মদ তো আল্লাহ রাসূল ছাড়া আর কেউ নন এবং তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গেছে, যদি তিনি ইন্তিকাল করেন মারা যান অথবা তিনি যদি নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পিছনে সরে যাবে, তোমরা কি তোমাদের দিন ছেড়ে দিবে? ওয়া মান ইয়ানখালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, কিন্তু এরপরেও কেউ যদি তার পিছনে সরে যায়, কেউ যদি দিন ত্যাগ করে, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, এই ফিকহ। তো এই কথা শোনার পরে মানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি মনে হয় যে ওই সময় এই আয়াত সম্বন্ধে প্রথম জানলাম, যে আমার মনে হলো যে আমি এই আয়াত আগে কখনো শুনি নাই, কিন্তু মানে আবু বকর ওই সময় তিনি স্থির, একজন বিজ্ঞ ব্যক্তির মতো তিনি স্থির, তিনি সকল সাহাবীকে শান্ত করলেন। এরপরে আরো তার অনেক ঘটনা আছে, যেমন ওয়াকাতালা মানি'আজ যাকাত, যাকাত যারা দিতে অস্বীকার করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যখন উমরের মতো একজন শক্ত মানুষ বলতেছিল যে না, মানে এখন মাত্র আমরা একটা মানে এখনো তো আপনার খিলাফা এখনো শক্তভুক্ত হয় নাই, তো একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এখন তো আরো বেশি সমস্যা তৈরি হবে। তিনি বললেন যে আমি তো শুধু যাকাত যে অস্বীকার করবে শুধু তা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে যাকাত দিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে যাকাতের উটের সঙ্গে রশি দিত, আজকে যদি সে রশি দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কত মানে শক্ত ছিলেন তার অবস্থা। এবং তিনি এই ঘটনার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা হুয়া ইল্লা আন রাআইতুল্লাহ قد شرح صدر ابي بكر للقتال فعرفت انه الحق, যে এই ঘটনার পরে আমি জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন, ইনশারাহ করে দিয়েছেন যুদ্ধের জন্য, এবং আমি এটাও জানলাম যে তিনি হক, তিনি সঠিক, যদিও তার মত ছিল ভিন্ন। ঠিক আছে, তো আজকে তাহলে আমরা এখানেই শেষ করতে চাই। এরপরে ওয়া মাওয়াদ্দাতুল কুরবা বিহা আতাওয়াসসালু, এটা ভিন্ন একটা সাবজেক্ট, ভিন্ন একটা আলোচনা, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে যতটুকু জানার বোঝার তৌফিক দিলেন সেগুলো আরো ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।